খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন তারা। চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। এবার মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত পিতাপুত্রের পরিজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আশ্রয়ে নামল জাতীয় মহিলা কমিশন। জাফরাবাদের দাস পরিবারকে পুলিশি হেনস্থার অভিযোগ নিয়ে কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার চিঠি লিখলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক জায়গা। জাফরাবাদে পিতাপুত্রকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃত পিতাপুত্র হলেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস। মুর্শিদাবাদ থেকে এসে দাস পরিবারের সদস্যরা কলকাতার সল্টলেকের সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। অভিযোগ, রবিবার রাতে বিধাননগর পূর্ব থানার 40 জন পুলিশ বিধাননগরের সেফ হাউসে যায়। দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। পুলিশের দাবি, তাদের অপহরণ করা হয়েছে, অথচ নিহতদের পরিবারের লোকজনের দাবি স্বেচ্ছায় বিধাননগরের সেফ হাউসে এসেছেন তারা। নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী আর চন্দন দাসের স্ত্রী জাতীয় মহিলা কমিশনে এই ব্যাপারে চিঠি লেখেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। ডিজিপির কাছ থেকে ঘটনার দ্রুত রিপোর্ট চেয়েছেন তিনি। যে অফিসারদের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে তাদের সশরীরে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠালেন আগামী 9 তারিখ। তাদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সে কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন ওই পরিবারের পাশে রয়েছেন তিনি বা তারা। এদিকে জাফরাবাদে দাস পরিবার এখন সল্টলেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে রয়েছেন। এ নিয়ে শুভেন্দু বলেন, রাজ্যের বিরোধী দলনেতার কাছে এই পরিবার এসছে, দল রং না দেখে তাদের পাশে আমরা আছি, আইনি লড়াইয়েও পাশে থেকে সমস্ত রকম সহায়তা আমরা করব। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।